আসসালামু আলাইকুম। কি অবস্থা সকলের, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন আর নিরাপদে আছেন। আমি কিন্তু বদলাই নেই, যেমন ছিলাম আগে এখনও ঠিক তেমনই আছি। তো অনেক দিন মানে কয়েক বছর পরে ইয়ামাহার কোনো অথরাইজ আউটলেটে আসলাম। আজ থেকে বেশ কয়েক বছর আগে আমার তখন যাতায়াত ছিল ক্রিসেন্ট এন্টারপ্রাইজ মিরপুরে, আর এইবারে আসলাম হচ্ছে ক্রিসেন্ট এন্টারপ্রাইজ মোহাম্মদপুরে। এটা কিন্তু এখনও একটা নবজাতক আউটলেট, মানে সদ্যমাত্র সে ভূমিষ্ঠ হয়েছে। তবে এই শোরুমটির অবস্থান এমন একটা জায়গায় করা হয়েছে যেটা অনেক এলাকার মানুষের জন্য অনেক সুবিধাজনক। যেমন বৃহত্তর মোহাম্মদপুরবাসীদের জন্য এইটা খুবই বড় একটা সুবিধা হয়েছে। ক্রিসেন্ট এন্টারপ্রাইজ ইয়ামাহার অথরাইজ আউটলেট মোহাম্মদপুর বাস স্ট্যান্ডের একেবারে মাঝখানে অবস্থিত। পাশাপাশি ধানমন্ডি, শুক্রাবাদ, জিগাতলা, সায়েন্স ল্যাব, তারপর এদিকে আছে আমার এলাকা কেরানীগঞ্জ, রোহিতপুর, অর্থাৎ কেরানীগঞ্জ সদর থানাধীন যতগুলো এলাকা আছে প্রত্যেকটা এলাকার জন্যই কিন্তু এই আউটলেটটি অত্যন্ত উপকার বয়ে এনেছে বলে আমি মনে করি। এখন মানুষকে আর কষ্ট করে ক্রিসেন্ট এন্টারপ্রাইজ মিরপুর কিংবা ক্রিসেন্ট এন্টারপ্রাইজ সাউথ পল্টনের এদিকে অথবা ইয়ামাহার আরও দূর দূরান্তে যেমন মালিবাগ, যাত্রাবাড়ি সহ আরও যে সমস্ত আউটলেট আছে ওইদিকে না গেলেও চলবে। তো আজকের এই শোরুমে আসার পরে পরিচয় হয়েছে জয় ভাইয়ের সাথে। এই অথরাইজ আউটলেটে ইয়ামাহা কি কি সুবিধা দিচ্ছে, অফিসিয়ালি কোন কোন মডেল আছে, কি কি ভ্যারিয়েন্ট আছে, সেগুলোর লেটেস্ট প্রাইস, আর যদি জয় ভাই ভালোবেসে কোনো অফার দেয় তাহলে আমরা সেই অফারটাকেও সাদরে গ্রহণ করব, নাকি ভাই? ইনশাল্লাহ। তো চলেন আমরা এবারে জয় ভাইয়ের দিকে চলে যাব। জয় ভাই শুরু করবেন কোনটা দিয়ে? আপনার জয়ের গল্প কোনটা দিয়ে শুরু হবে বলেন। আমার জয়ের গল্পটা আমি শুরু করব হলো আমাদের সকলের কাঙ্ক্ষিত একটা লম্বা সময় ধরে যে ফেজারটা বন্ধ ছিল। আপনারা সবাই জানেন যে ফেজারটি আবার 2025-এ কন্টিনিউ হয়েছে এবং ফেজারের রেড যে কালারটা আছে এই কালারটা দিয়ে আমি শুরু করতে চাচ্ছি আমাদের আজকের ভিডিওটা। তো আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো ফেজার 150 সিসির নতুন রেড কালার বাইকটি। এটাতে আসলে খুব বেশি চেঞ্জ আনা হয়নি, চেঞ্জ আনা হয়েছে সামনের দিকে ডিজাইনে কিছুটা চেঞ্জ আসছে এবং আসছে আপনার এলইডি লাইটের। যারা আগে আমরা ফেজার, আপনি জানেন যে ফেজার যারা ইউজ করতো তারা সবসময় ফেজার কেন্দ্রিক, সবাই চায় যে ফেজার থেকে ফেজারেই, তারা অন্য বাইকে খুব বেশি একটা শিফট হয় না। সুতরাং তাদের কথা চিন্তা করে আমাদের এসিআই মোটরস ইয়ামাহা ফেজারটা আবার নতুন করে কন্টিনিউ করছেন এবং নতুন লুকে একটা আলাদা আপনাদের জন্য জার্নি শুরু হবে ইনশাআল্লাহ। এরপরে যদি আমি বলি যে আমরা আসছি হলো আমাদের ফেজারের দামটা একটু উল্লেখ করেন। আচ্ছা, ফেজারে বর্তমান রেগুলার প্রাইসটা চলছে হলো 2,80,000 টাকা এবং 10,000 টাকা ক্যাশব্যাকে আপনারা পাচ্ছেন এটা 2,70,000 টাকায়। আচ্ছা, যাক, জয় ভাই শুরুতে এটা সুখবর দিয়ে দিছে, এটার মধ্যে আছে 10,000 টাকা ক্যাশব্যাক। আচ্ছা, তারপরে এরপরে আমরা যাব হলো FZ25 টা। আপনারা FZ25 বাংলাদেশে ইয়ামাহার একমাত্র হায়ার সিসি সেগমেন্টের বাইক, যারা আপনারা
চাচ্ছিলেন তাদের জন্য চলে আসছে। আপনারা বিভিন্ন ব্র্যান্ডের হায়ার সিসি সেগমেন্ট দেখে সবারই একটা কমপ্লেন ছিল যে ইয়ামাহা হায়ার সিসি কবে আসবে। তো আপনাদের জন্য সুখবর হলো আমাদের ইয়ামাহা হায়ার সিসি বাইক চলে আসছে। এটা FZ25 250 সিসি সেগমেন্টের একটা বাইক। এটার মধ্যে 3টা কালার হয় আপনার, তার মধ্যে হোয়াইট, রেসিং ব্লু এবং রেসিং ব্ল্যাক, আমাদের 3টে কালারই অ্যাভেলেবেল আছে আমাদের শোরুমে। যারা নিতে আগ্রহী তারা আসতে পারেন। হায়ার সিসি সম্পর্কে যদি বলতে চাই, সবারই ফার্স্ট যে ব্যাপারটা কাজ করে যে হিটিং ইস্যু, হিটিং ইস্যু আছে কিনা। তো সেক্ষেত্রে আমি আমাদের যে ইয়ামা লাভার আছে কিংবা আমাদের যে সম্মিলিত কাস্টমার আছে তাদেরকে আশ্বস্ত করতে চাই যে আমাদের হায়ার সিসি সেগমেন্টের এই বাইকটিতে কোনো হিটিং ইস্যু নেই। হ্যাঁ, ওভারহিটিং ইস্যু আর কি। হ্যাঁ, ওভারহিটিং ইস্যু, এক্স্যাক্টলি ওভারহিটিং ইস্যুটা নেই। আমরা এটাতে এয়ার কুল এবং অয়েল কুল দুটোটা দিয়েছি যাতে হিটিং ইস্যুটা আসলে ওভাবে না থাকে, এবং হিটিং ইস্যুটা আমরা সলভ করে আসলে এই বাইকটা আমাদের কাছে নিয়ে আসছি। এই বাইকটির রেগুলার প্রাইস হলো 4,10,000 টাকা। 11,000 টাকা ডিসকাউন্ট আপনারা পেয়ে যাচ্ছেন 3,99,000 টাকায়। আচ্ছা, জয় ভাইয়ের তো একটা বুদ্ধির তারিফ করতে হয়, আপনি কিন্তু আস্তে আস্তে বাড়তেছেন, মানে সুখবরের দিক বিষয়টা আর কি। যেমন প্রথমে দিলেন হচ্ছে 10, তারপরে হচ্ছে 11। এরপরে যদি আমি একটু স্পোর্টস সেগমেন্টে চলে যাই, আমাদের R15 V3-তে, R15 V3 এই বাইকটির আসলে আমাদের কাছে বাইকটির মডেল হলো ডার্ক নাইট। এটা হলো ভার্সন 3। এটা রেগুলার প্রাইস হলো 5,25,000 টাকা। এটা ডিমান্ড মার্কেটে এখনো এত বেশি, হ্যাঁ, এত ক্রেজ ধরে রেখেছে যে আমাদের আসলে খুব বেশি আমরা রাখতে পারি না, আনার পরপরই সেল হয়ে যায়। এবং এটা হয়তো এখন আছে, বাট কতক্ষণ থাকবে আমরা জানি না। প্রশ্নটা আমি আপনাকে করতাম, কিন্তু আপনি উত্তরটা আগেই দিয়ে দিয়েছেন। বিষয়টা হচ্ছে যে বর্তমানে বাংলাদেশে হায়ার সিসির যে বাজার তৈরি হচ্ছে, সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে আমরা 150-60 সিসির উপরে আরও কিছু পাওয়ারফুল ইঞ্জিনের মোটরসাইকেল পাচ্ছি, এটার চাইতে আরও কম দামে। তারপরও এটার একটা জনপ্রিয়তা এখনো রয়ে গেছে, কারণ আর সিরিজের একটা ঐতিহ্য রয়ে গেছে। এবং ইয়ামাহা আর সিরিজের ব্যাপারটা টোটালি ডিফারেন্ট। হ্যাঁ, স্পোর্টস সেগমেন্টে যখন আমরা চিন্তা করি তখনই সবার ফার্স্ট চিন্তা আসে R15। আমাদের কাছে R15 M-টা ছিল, শেষ হয়ে গেছে, এবং আপনারা যোগাযোগ করলে ইনশাল্লাহ আমাদের কাছে আবার কন্টিনিউ হবে। হয়তো আপকামিং আমাদের MT-15, R15 M এবং ভার্সন 4 আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন। আচ্ছা, R15 ভার্সন 4 এর এখন বর্তমান মূল্যটা কত আছে? আচ্ছা, R15 ভার্সন 4 এ আসলে কালার এবং মডেল অনুযায়ী প্রাইসগুলো একটু চেঞ্জ আছে। যেমন R15 ব্ল্যাক এবং রেডের প্রাইসটা হলো 6,05,000 টাকা। R15 হোয়াইটটা হলো 6,60,000 টাকা, এবং R15 M এর প্রাইসটা হলো 6,25,000 টাকা। এরপরে যদি আমি আসতে হয় আমার কাছে, আপনি দেখতে পাচ্ছেন এটা হলো FZS V3 BS6 ইঞ্জিন। এটা হলো মেটালিক গ্রে কালার। এটার মধ্যে 3টা কালার হয়ে থাকে আমাদের, একটা হলো ম্যাট ব্ল্যাক, মেটালিক গ্রে এবং মেজেস্টি রেড। এই 3টি বাইকের প্রাইস সেম। এটা রেগুলার প্রাইস চলছে হলো 2,79,000 টাকা। 11,000 টাকা ডিসকাউন্ট আছে এই বাইকটিতে। এটা পেয়ে যাচ্ছেন ডিসকাউন্ট, আফটার ডিসকাউন্ট প্রাইস 2,68,000 টাকা। আচ্ছা, আফটার ডিসকাউন্ট 2,68,000 টাকা, আর ডিসকাউন্টের পরিমাণটা হচ্ছে 11,000 টাকা। আচ্ছা, বুঝতে পেরেছি। আচ্ছা, এরপরে আমরা কোন দিকে যাব? এরপরে আমরা যেহেতু FZS V3 বললাম, এরপর ডিরেক্ট শিফট হয়ে যাবে FZS V4 এর দিকে। আচ্ছা, FZS V4। আচ্ছা, এটাও কি BS6 ইঞ্জিন? এটা BS6 ইঞ্জিন। আচ্ছা, এবং এটাতে দেয়া হয়েছে আপনার সিঙ্গেল চ্যানেল ABS, পিছনে TCS ট্র্যাকশন কন্ট্রোল দেওয়া হয়েছে। আচ্ছা, এবং সামনে মিটারটা আপনি দেখতে পাচ্ছেন, সামনে মিটারটা MT মিটারটা দেওয়া হয়েছে। জি, ওয়াই কানেক্ট আছে বাইকটির সাথে। এবং এটা টোটাল আমাদের 8টা কালার হয়ে থাকে আলহামদুলিল্লাহ, সকল কালার। জি, আসেন হলো FZS V2। আচ্ছা, তার আগে ভাই এইটার প্রাইসটা এখন কত চলছে? আচ্ছা, এটা রেগুলার প্রাইসটা চলছে হলো 2,99,500 টাকা। 1,500 টাকা ডিসকাউন্ট চলছে। আফটার ডিসকাউন্টের প্রাইস দাঁড়াচ্ছে 2,98,000 টাকা। এই প্রাইসটা এটা পুরো মাসব্যাপী ইনশাল্লাহ চলবে। তো এরপরে আপনি যেটা বলতে চাচ্ছিলেন, আপনারা যারা FZS ভার্সন 2 ইউজার আছেন তারা ক্যাজুয়ালি 2টা কালারে খুব বেশি দেখা যায় মার্কেটে, আর্মাডা ব্লু এবং ডার্ক নাইট। এর পাশাপাশি আমরা আরও 2টা কালার অ্যাড করেছি শুরুর দিকে, যেটা ছিল হলো আপনার হেরিকেন গ্রে। এরপর আমরা অ্যাড করেছি আপনার গ্রে মেটালিক এবং
ব্ল্যাক মেটালিক, এই দুইটি কালার আমাদের একদম নতুন আসছে এবং এই দুইটি কালার শুধুমাত্র কাস্টমারের ডিমান্ড অনুযায়ী আনা হয়েছে যে তারা একটা কালার কিংবা দুইটা কালার রাইড করতে করতে তারা একঘেয়েমি চলে আসছে। FZS ভার্সন 2 এর মধ্যে নতুনত্ব, তো যেহেতু এটা হলো আমাদের সিটি কমিউটারের মধ্যে একটা মোস্ট পপুলার একটা বাইক, তো আমরা এটার মধ্যে কিছু কালার চেঞ্জ করার চেষ্টা করছি এবং এটাতে আসলে আপনারা সবাই জানেন যে ভার্সন 2টা এতটাই বেশি পপুলারিটি আমাদের মাঝে আছে, তো আমরা এটা খুব বেশি চেঞ্জ আমরা আনিনি। আপনারা দেখতে পাচ্ছেন এটাতে LED দেওয়া হয়েছে এবং কালার রিম এবং বাইকের কালার মডিফিকেশন এসেছে শুধুমাত্র। এর মধ্যে আপনারা টোটাল আমাদের কাছে 5টা কালার পাবেন। রেগুলার যে বাইকগুলো আছে আমাদের কাছে, যেমন আমাদের FZS ভার্সন 2, ভার্সন 2 এর ডার্ক নাইট যেটা আছে এবং আরমাডা ব্লু কালার, এই দুইটি বাইকের আপনি রেগুলার প্রাইসটা হলো 2,39,000 টাকা। এটা 2,500 টাকা ডিসকাউন্ট আছে। আমরা আপনার কথাটা রেখেছি, ওটা যেহেতু 1,500 ছিল, এটা আমরা একটু বাড়িয়ে 2,500 টাকা ডিসকাউন্ট আছে এটা। এটার 2,500 টাকা ডিসকাউন্টের পর আপনার ডিসকাউন্ট প্রাইস এটা হলো 2,36,500 টাকা। আচ্ছা, এটা শুধুমাত্র ডার্ক নাইট এবং আরমাডা ব্লুর ক্ষেত্রে। আচ্ছা, যখন আমরা কথা বলবো FZS ভার্সন 2 গ্রে মেটালিক এবং ব্ল্যাক মেটালিকের ক্ষেত্রে, সেক্ষেত্রে এটার প্রাইসটা হলো 2,43,000 টাকা রাখা হয়েছে। এরপরে যদি আমি বলি যে যারা আমাদের ফিমেল বাইকার এবং লেডি বাইকার আছেন, তাদের জন্য আমাদের কাছে স্কুটি আছে, রেজেটার স্টেট রেলিটাও আমাদের কাছে আছে এবং রেজেটা 125 যেটা ওটাও আছে। তো আপাতত আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কাছে রেজেটা স্টেট রেলিটা, এটা হলো রেগুলার প্রাইস আছে হলো 2,25,000 টাকা, রেগুলার প্রাইসই চলছে। রাস্তায় যতগুলো স্কুটি দেখা যায় এবং লেডি বাইকার যারা আছেন সবাই আলহামদুলিল্লাহ ইয়ামাহা রাইড করে থাকেন, কারণ ইয়ামাহার প্রতি তাদের একটা আলাদা আত্মবিশ্বাস এবং ভরসার জায়গা, এবং সবার কথা চিন্তা করে আমাদের কাছে আলহামদুলিল্লাহ স্কুটি থেকে শুরু করে হাই সিসি সেগমেন্ট সকল বাইক অ্যাভেলেবেল আছে। আপনারা আমাদের ইয়ামাহার টোটাল 13টি মডেলের সকল কালার এবং বাইকগুলা কিসেন এন্টারপ্রাইজ মোহাম্মদপুর ইয়ামাহাতে পাবেন। আমি আপনাদের সুবিধার্থে লোকেশনটা একবার বলে দিচ্ছি। এটা হলো 2/1/B বাঁশবাড়ির মোড়, মোহাম্মদপুর। আপনারা বলতে পারেন এটা মোহাম্মদপুর বাস স্ট্যান্ডের পাশেই, একদম কাছে মোহাম্মদপুর বাস স্ট্যান্ডের। এইখানে কিন্তু শুধুমাত্র যে মোটরসাইকেলই বিক্রি হচ্ছে তা না, মোটরসাইকেলের আনুষঙ্গিক বেশ কিছু ইম্পর্টেন্ট জিনিস যেমন হেলমেট, এবং এগুলো হচ্ছে কিন্তু এসিআই মোটরসের অফিসিয়ালি আমদানি করা হেলমেট। যেমন এখানে আমি দেখতে পাচ্ছি স্টার্টস, তারপর হচ্ছে SMK। ইয়ামাহার কিন্তু নিজস্ব কিছু ইঞ্জিন অয়েল রয়েছে, লুব্রিকেন্টস আইটেম, যেমন ইয়ামাহা লুব, এইটার বিভিন্ন ব্লেন্ডের মিনারেল, ফুল সিনথেটিক, সেমি সিনথেটিক বিভিন্ন ব্লেন্ডের ইঞ্জিন অয়েলসের আইটেমও কিন্তু তাদের এখানে আছে। পাশাপাশি বিভিন্ন ধরনের অ্যাডিটিভস লাইক ইয়ামাহা লুব কার্বন ক্লিনার, এই যে আমার হাতে ইয়ামাহা লুব কার্বন ক্লিনার, তারপরে এটা হচ্ছে এটা ব্রেক ফ্লুইড। পাশাপাশি আমি এখানে দেখলাম যে কিছু অ্যাপারেলস আইটেম, ইয়ামাহার ব্র্যান্ডিং করা কিছু অ্যাপারেলস আইটেমও তাদের সংগ্রহে আছে। তো আপনাদের পেমেন্ট মেথডটা এখন কোন অবস্থায় আছে, কি কি উপায়ে আপনারা লেনদেনটা করে থাকেন? আমরা পেমেন্ট মেথড ক্যাশ এবং কার্ড উভয় নিয়ে থাকি। আর যদি আমি বাইকের ক্ষেত্রে বলি, আমাদের EMI ফ্যাসিলিটি আছে। আচ্ছা, সেক্ষেত্রে আমরা 50% ডাউন পেমেন্ট এবং বাকি 50% ক্রেডিট কার্ড, EMI-টা শুধু অনলি ক্রেডিট কার্ড, অনলি ক্রেডিট কার্ডের মাধ্যমে নিয়ে থাকি। আর এর বাইরে আপনারা হয়তো জানেন যে মোহাম্মদপুর কিসেন এন্টারপ্রাইজ মোহাম্মদপুর, এটা আগে সার্ভিস সেন্টার ছিল, এখন আমাদের এটা সেলও চালু হয়ে গেছে। তো আমাদের এখন মোহাম্মদপুর কিসেন এন্টারপ্রাইজটা 3S সার্ভিস আমরা প্রোভাইড করে থাকি, সেল এবং সার্ভিস। আমরা 3Sটা সেন্টার আমাদের এটা, এবং এখানে আপনি শুধু বাইকটি পারচেজ করছেন ব্যাপারটা এরকম না, আপনি বাইকের পারচেজের সাথে আপনি আপনার বাইকের যাবতীয় যা যা দরকার, বিশেষ করে আপনার সেল সার্ভিস, আপনি যখন আমরা বাইকাররা ক্যাজুয়ালি যেটা চিন্তা করে থাকি যে একটা বাইক পারচেজের পর আপনার সার্ভিসটা, আপনার সেল সার্ভিস, তো সেক্ষেত্রে আপনারা আলহামদুলিল্লাহ আমাদের যেহেতু 3S সার্ভিস, আপনারা সকল কিছু একই ছাদের নিচে পেয়ে যাচ্ছেন। আচ্ছা, আপনার অন্য কোথাও যেতে হচ্ছে না। যারা বিশেষ করে আমাদের সার্ভিসের জন্য যারা আসছেন, তাদের জন্য আমি দেখাতে চাচ্ছিলাম যে আমাদের যে সার্ভিসে কাস্টমাররা আসেন তাদের জন্য কিন্তু আলহামদুলিল্লাহ বড় আমাদের একটা ওয়েটিং জোন আছে। অনেক সময় দেখা যায় যে আমাদের কাস্টমাররা যেটা চিন্তা করে থাকেন যে আমার বাইকটি কাজ হচ্ছে, র্যাম্পে কি কাজ হচ্ছে আমি জানি না, কিভাবে আমি বাইকটি কাজ হচ্ছে কিংবা কি কাজ হচ্ছে। সেক্ষেত্রে আমরা তাদের জন্য
এখানে সিসি ফুটেজের ব্যবস্থা করেছি যে আপনার বাইকটি যে কাজ হচ্ছে আপনি লাইভ দেখতে পারবেন। এবং আলহামদুলিল্লাহ আমাদের টেকনিশিয়ান যারা আছেন তারা যথেষ্ট যোগ্যতা সম্পন্ন এবং তারা এসিআই ইয়ামাহা দ্বারা তারা ট্রেনিং করে আসছেন। তো আপনার যে কোনো সমস্যার জন্য আপনি আমাদের ক্রিসেন্ট এন্টারপ্রাইজ মোহাম্মদপুরে চলে আসবেন। তো এতটুকুই ছিল ইয়ামাহার ক্রিসেন্ট এন্টারপ্রাইজ মোহাম্মদপুর শাখা থেকে করা ভিডিওটা। তো এইখানে প্রয়োজনীয় অনেক কিছুই কিন্তু আমরা শেয়ার করেছি, আর আমি কিন্তু সেই আগের মতোই আছি, আগের গ্রামার কিন্তু ঠিকই মেনটেন হবে। তো ভালো থাকবেন সবাই, বিদায় নিলাম আজকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।